হ্যাপি নবরাত্রি টু মাই অল ইউটিউব ফ্রেন্ডস। সবাইকে শুভ নবরাত্রির হ্যাপি নবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা। শুভ নবরাত্রি বলতে আমার একটু কেমন লাগলো, মানে কখনো এরকম শুভ নবরাত্রি উইশ করিনি। সবসময় মানে যেটা আমাদের বাঙালিদের দুর্গাপূজা আমরা উইশ করি। দুর্গাপূজার সময় তখন আমরা বলি হ্যাপি দুর্গাপূজা, নয়তো হ্যাপি হ্যাপি দুর্গাপূজা বলি, নয়তো আহ, শারদীয়া শারদীয়া কি বলবো, শারদোৎসবের অভিনন্দন, শুভেচ্ছা, আহ, শারদীয়ার শুভেচ্ছা, ভালোবাসা, এরকম কিছু বলি। আর নবরাত্রির সময় আমরা হ্যাপি নবরাত্রি বলি। এটা বাংলায় কখনো উইশ করিনি। তো যাই হোক, মুখ থেকে যা বেরিয়ে গেল গেল। তো বন্ধুরা, কেমন কাটছে তোমাদের? আজকে তো থার্ড ডে, মানে 3 নম্বর দিন নবরাত্রি। আর এখন বাজে মোটামুটি 1টা বেজে গেছে। তো একটু ছোট করে হলেও মানে একটা ব্লগ বানানোর চেষ্টা করছি। আর আমি আমার মায়ের সামনেই বসে আছি। আমার মাতা রানীর কাছেই বসে আছি। ভাবলাম যে যেহেতু এটা নবরাত্রি স্পেশাল ব্লগ, মানে এখন কয়েকদিন ধরে নবরাত্রি স্পেশাল ব্লগ আসছে আর আসবে। তো সেই জন্য মাতা রানীর পাশে বসেই ব্লগটা বানাই, হয়তো তোমাদের বেশি ভালো লাগবে বা মায়েরও ভালো লাগবে, যেহেতু মাকে নিয়ে ব্লগটা। তো আজকের যে ব্লগটা, মানে আমি অ্যাকচুয়ালি ভেবেছিলাম যে সন্ধেবেলা যখন আরতি করি, পুজো করি বাড়িতে, তখনই আবার ব্লগ বানাবো, যেরকম আগের দিন বানিয়েছিলাম ফার্স্ট ডেতে নবরাত্রির প্রথম দিনে, সেরকম ব্লগ বানাবো আর কিছু ইনফরমেশন শেয়ার করব। মানে এরকম অনেক আমার বন্ধুরা হয়তো আছে যারা আগে নবরাত্রি সেলিব্রেট করতো না, মানে সেলিব্রেট করতো না, মানে আই মিন তারা এমনি নবরাত্রি যেভাবে মানে বাড়িতে পার্সোনালি হয়তো কখনো হয়তো মানে সেলিব্রেট করেননি। এমনি নর্মালি যেটা হয়, বাইরে মানে প্যান্ডেলে, নবরাত্রি প্যান্ডেলে গিয়ে ডান্ডিয়া খেলা, গরবা খেলা, সেসব করেছে। কিন্তু পার্সোনালি বাড়িতে মাতা রানীকে 9 দিন রেখে যে পুজোটা, সেগুলো হয়তো কখনো করেনি। নতুন নতুন করছে বা করার ইচ্ছে আছে এবছর থেকে, কি পরের বছর থেকে। আহ, মানে ইচ্ছে আছে, প্ল্যানিং আছে যে মাতা রানীর 9 দিন পুজো করবো। এমনি সেলিব্রেশন মানে আমি সেইটা বলেছি, এমনিতে না হলে নবরাত্রি সেলিব্রেশন নর্মালি যারা কলকাতার বাইরে থাকে সেখানে তো নবরাত্রি সেলিব্রেশনটাই বেশি হয়। দুর্গাপুজোর প্যান্ডেল অনেক দূরে দূরে, কলকাতার মতো বা ওয়েস্ট বেঙ্গলের মতো একদম পাড়ায় পাড়ায় গলিতে গলিতে দুর্গাপুজোর প্যান্ডেল দেখা যায় না। তো সেখানে যেখানকার যেরকম মানে কালচার বা ফেস্টিভ্যাল, তো সেরকম ভাবেই মিক্স অ্যান্ড ম্যাচ করে আমাদের সবকিছুর সাথে আমাদের মিলেমিশে যেতে হয়। তো সেই জন্য আমি যেহেতু বম্বেতে থাকি, এখানে দুর্গাপুজো অনেক দূরে দূরে। আমার সোসাইটিতে নবরাত্রি, পাশের সোসাইটিতেও নবরাত্রি, পাড়াতে নবরাত্রি। তো এখানে এই ফেস্টিভ্যালটা যেহেতু মেন মহারাষ্ট্রের মেন ফেস্টিভ্যাল গণপতি, গণেশ চতুর্থী। সেকেন্ড এইটা বড় ফেস্টিভ্যাল। তো যাই হোক, আমি এখন যেহেতু দুর্গাপূজার প্যান্ডেলে পৌঁছতে পারছি না, তো আমাকে নবরাত্রি সেলিব্রেশনটাই আমাকে আমার আমার বেশি হয়ে যায়। ওই রোজ ডান্ডিয়া খেলা, গারবা খেলা। ডান্ডিয়া যদিও অতটা সেরকম খেলতে পারি না, গারবাটা চেষ্টা করি। হয়তো ওদের মতো না হোক, কিন্তু মোটামুটি এরকম কিছু না, আমি যেটুকু বুঝে গেছি। অ্যাকচুয়ালি কি হয়, একটু নার্ভাস কেন লাগে, গারবার যে নাচের স্টেপগুলো খুব যে ডিফিকাল্ট, খুব যে মানে একদম অনেক কিছু, অনেক মানে শিখে আপনাকে করতে হবে এরকম কিছু না। কিন্তু সব কিছুরই একটা কায়দা, টেকনিক, তালিকা থাকে। তো তো গারবার যে ব্যাপারটা, ওটা না একটা সবাই এক এক ছন্দে, এক তালে, এক রিদমে চলে। তো সেই জন্য আপনি যদি ওর মধ্যে তাল মেলাতে না পারেন, তখন আপনার মনে হবে যে আমি ওই সার্কেল থেকে বেরিয়ে যাই। হয়তো আপনি এমনি খুব বড় ডান্সার, খুব ভালো নাচ জানেন, কিন্তু ওখানে সেই ছোট বাচ্চা থেকে 2-3 বছরের বাচ্চা থেকে 80 বছরের, 70-80 বছরের মহিলা ওখানে গারবা করছে। তো সবাই যে খুব বড় বড় ডান্সার তা না, কিন্তু যেহেতু ওটা ওদের ফেস্টিভ্যাল, ওরা ওই নাচের ধরনটা ছোটবেলা থেকে করে 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 ওদের অভ্যেস হয়ে গেছে। তো
একটা তারিকা আছে, একটা ছন্দে চলে, মানে সবাইকে একই রকম ভাবে হাতটা এগোবে, পাটা পেছোবে, পাটা এগোবে। এইটা যদি আপনি একটু অন্যভাবে করতে শুরু করেন, তখন অন্যদের সাথে না মিললে তখন আপনার মনে হবে যে হয়তো আপনার এবার দেখুন, এটা এটা এখানে কেউ কাউকে কিচ্ছু বলার নেই। কেউ কিচ্ছু বলে না। আমি এত বছর ধরে যাচ্ছি। আপনি আপনার মতো অনেকেই অনেক নিজের মতো স্টাইল অ্যাড করতে পারে। কিন্তু ওই কিছুটা, কিন্তু ম্যাক্সিমামটাই আপনাকে ওই তালটা, ওই রিদমটা মেনটেন করতে হবে। না হলে আপনার কারণ ওই না হলে মানে পুরো একটা সার্কেলের মধ্যে ধরুন ৫০ জন, ৬০ জন কি ৩০-৪০ জন, যেরকম যখন যেরকম ক্রাউড থাকবে, ১০-১২ জন কখনো থাকে, কখনো কম ভিড় থাকে। তো যত রাত বাড়ে ভিড়টা বাড়ে, সবাই সবার কাজকর্ম করে খাওয়া দাওয়ার ব্যাপার মিটিয়ে ফিটিয়ে আসে। বাড়িতে অনেকের পুজো থাকে। তো সেইটা যেটা বলছি এবার আহ আপনি ওই স্পিডটাকে, মানে ওই স্পিডটাকে তো আপনাকে, যে আপনি আপনার একটু স্টেপ গুলো না নিজের মতো করতে পারেন, কিন্তু ওই স্পিডটাকে মেনলি আপনাকে মেনটেন করতে হবে। নাহলে তো পাশের জন এসে আপনাকে ধাক্কা মারবে, তখনই আপনার ছন্দটা, মানে তালটা কেটে গেলেই আপনার তখন মনে হবে যে বেরিয়ে যায়। তো যাই হোক, সেটা করতে করতে অ্যাডজাস্ট হয়ে যায়। তো সেলিব্রেশন মানে আমি ওটাই বলছিলাম যে নবরাত্রি সেলিব্রেশন মানে যে কোনো ফেস্টিভ্যালে সবাই মিলেই করতে পারে। হতে পারে সেটা হয়তো আমাদের আমাদের মেন ফেস্টিভ্যাল নয়, কিন্তু এখন সব জায়গাতেই আমি দেখছি সব রকম পুজো, সব রকম উৎসব হচ্ছে। কারণ সব জায়গাতেই সব জায়গার লোক মিলেমিশে থাকে। মানে এরকম এখন কেউ বলতে পারবে না কলকাতা শুধু বাঙালি বেশি থাকে, বা হতে পারে বাঙালি বেশি, মহারাষ্ট্রিয়ান বেশি হবে, গুজরাটিও একটু কম বেশি থাকে, অনেক থাকে যেহেতু গুজরাটটা কাছে। কিন্তু মহারাষ্ট্রে প্রচুর বাঙালি থাকে, প্রচুর মুসলিম থাকে, প্রচুর পাঞ্জাবি থাকে। তো রাজস্থানটাও কাছাকাছি, প্রচুর রাজস্থানী আছে। তো সব রকম কালচার এখানে মিক্স। আহ তো যাই হোক, নবরাত্রি সারা দেশেই হয়। তো আমি ওইটাই বলছি যে নবরাত্রি সেলিব্রেশন মানে আমি বলতে চাইছি যে আপনি নিচে গিয়ে প্যান্ডেলে গরবা খেলছেন, ডান্স করছেন, গরবা খেলছেন, ডান্ডিয়া খেলছেন, সেটা না। আপনি বাড়িতে ৯ দিন মানে পুজো করেন কিনা, বা পুজো করার ইচ্ছে আছে কিনা, বা প্ল্যান আছে কিনা, সেটা আমি বলেছি। এবার কথা হলো যে কারণ এরকম অনেকেই আছে যারা নিচে গিয়ে ডান্ডিয়া খেলছে, গরবা খেলছে, কিন্তু ৯ দিন ব্রত উপোস বা মাতা রানীর বাড়িতে পুজো, ওরকম স্পেশাল আলাদা করে কিছু নেই। হয়তো ঠাকুরঘর তো সবারই থাকে, সেখানে হয়তো রোজ যেরকম নর্মাল পুজো হয়, হয়তো ৯ দিনে ৯ দিনের জন্য হয়তো মায়ের জন্য একটু স্পেশাল কোনো চুল নিয়ে আনলো, বা মাকে নতুন জামা পরালো, রোজ একটু আলাদা আলাদা কোনো খাবার মায়ের সামনে রাখলো। তো মানে কিন্তু মানে একদম স্পেশাল ভাবে একদম নিয়ম মেনে, মানে সব নিয়ম মেনে, বা সব নিয়ম না হলেও নবরাত্রি ৯ দিন পুজো পুজো যেটা একদম প্রথম দিন থেকে তো সেই সব নিয়ম মেনে, বা অনেক সময় কি হয়, সব নিয়মটা মানা সম্ভব হয় না, কিন্তু মানে বাড়িতে ৯ দিন মায়ের পুজো হয়, মানে রোজের পুজোটা ছাড়া এক্সট্রা, মানে যেটা বলছি, যেটা ৯ দিনের আলাদা আলাদা দেবীকে মায়ের মায়ের যে আলাদা আলাদা রূপ আছে, সেটার আলাদা আলাদা নাম আছে, তাকে মানে স্মরণ করে তার মন্ত্র, তার মানে বই পাঠ করা, আলাদা আলাদা খাবারের নাম আছে, ভোগের নাম আছে, সেইটা কলশ স্থাপনা, এইগুলো মেনটেন করে যারা মানে পুজো করে, মানে যেটা এটাকেই বলে হচ্ছে নবরাত্রি পুজো বাড়িতে, মানে তার তার বাড়িতে নবরাত্রি পুজো হচ্ছে। মানে রোজের আমাদের আমাদের ঘরেতে যেটা আমরা পুজো করি সেটা বলছি না। তো অনেক বাড়িতে, এবার যখন আমাদের বাড়িতে মানে আমি আমার বাপের বাড়ির কথা বলছি বা শ্বশুর বাড়ির কথা বলছি, আমাদের বাড়িতে মা দুর্গার পুজো তো হয় না, প্যান্ডেলে গিয়ে আমরা পুষ্পাঞ্জলি দিই, কিন্তু এই দুর্গা পুজোর সময় মাকে একটুখানি মালা পরানো হয়, এইসবগুলো হয়। এইগুলো সব বাড়িতেই হয়, যে আপনার রোজের ঠাকুরকেও কি আপনার দুর্গাপুজোর সময় মনে হবে না যে আপনি নিজের জন্য জামা কাপড় কিনে আর মাকে পরাবেন না, মায়ের জন্য একটু মিষ্টি আনবেন না? তো সেটা তো খুব ন্যাচারাল। তো আমি প্রথম ফার্স্ট নাইট নবরাত্রি বলেছিলাম যে ব্লগটা এখন তাড়াতাড়ি এন্ড করছি, অনেকটা রাত হয়ে গেছে, কিন্তু আবার নবরাত্রির অনেক ব্লগ আসবে সামনে। আর যদি আমার আরো কিছু ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করার মানে ইচ্ছে হয়, আমি ফিল করি যে হয়তো সেটা একটু হলেও আপনাদের অনেকের হেল্পফুল লাগবে, বা অনেক একটু মানে ইনফরমেটিভ হতে পারে অনেকের কাছে। কারণ এরকম অনেকে আছে যারা নতুন নতুন, আমি বারবার বলছি,
আমি আমার এই ব্লগটা হয়তো এমন অনেকেই আছে যাদের যাদের কাছে এর কোনো মানে কোনো ভ্যালু নেই, কোনো গুরুত্ব নেই, কারণ তারা অনেকেই আমার থেকে বেশি এসব ব্যাপারে নলেজ আছে, এসব ব্যাপারে এক্সপার্ট। তো বছরের পর বছর ধরে, অনেক বছর ধরে তারা করে আসছে, বা তাদের বাড়িতে হয়, বা তারা জানে এসব ব্যাপারে। তো কিন্তু এই ব্লগটা আমার মেইনলি সেই আমার বন্ধুদের জন্য যারা আমার মতো মানে আমিও যেরকম নতুন নতুন শিখেছি। আমি মানে নবরাত্রি মানে ছোট থেকে তো করতাম না, আমি এটা কয়েক বছর ধরে করছি। আর আগে যখন এখানে আমি বম্বের কাছে যে বিরার আছে যেখানে আমরা থাকি মহারাষ্ট্র, সেখানে আহ, মোটামুটি 4 বছর ধরে। তুমি আলমারি খুলবে না, তুমি আলমারিটা কেন খুললে? দেখলি তো, এখন আমি ব্লগ বানাতে শুরু করলাম, এখনই তুই তোর মানে দুষ্টুমিগুলো শুরু করলি, যাতে আমাকে এখানে এখানে মানে মানে ব্লগ থামিয়ে তোকে মানে করতে হয়। এখন এখন কোন রকম এমন কোনো কাজ করবে না, এটাই তুমি প্রত্যেকবার করো। তো যেটা বলছিলাম, আমরা বিরারে যেখানে থাকি, এখানে 4 বছর ধরে আছি। এইখানে 4 বছর ধরে আমি কালার স্থাপনা করে নবরাত্রি করছি। আর তার আগে আমি নবরাত্রি আহ মানে ওইভাবে মানে করিনি। মা দুর্গার পুজো আই থিঙ্ক ষষ্ঠী থেকেই মানে যেরকম হয় সেরকম মা দুর্গার আমার পুরো ফ্যামিলির আছে। আহ, পুরো ফ্যামিলি মানে মা দুর্গার ফ্যামিলির মধ্যে যা যা মানে এই যে মূর্তিগুলো থাকে, মা দুর্গা, মহিষাসুর মানে আছে, সেটাও আলাদা করে আছে, সেটা আমি বিয়েতে পেয়েছি। মহিষাসুর মর্দিনীর যে মহিষাসুর মার্দিনীর যে মানে মূর্তিটা, সেটাও একটা আছে বিয়েতে পাওয়া। রিসেপশনে কেউ দিয়েছিল, বউ ভাতে কেউ দিয়েছিল, কে দিয়েছিল সেটা এখন আর বলা সম্ভব না, মনে নেই। আর শ্বশুর বাড়ির তরফের আত্মীয় তো অত মনে থাকবেও না। আর শুনেছিলাম কেউ একটা দিয়েছিল, আমার ঠিক এক্সাক্ট মনে পড়ছে না, হয়তো ননদের বন্ধুরা মিলে হয়তো, বা একজন বন্ধু বা 2-3 জন বন্ধু মিলে হয়তো দিয়েছিল। না, কে দামিয়া ওটা কখনো দেয়নি আমাকে, না, এখানে দামিয়া কোনো ঠাকুর দেয়নি। দামিয়া শুধু ওখানে ওই নারায়ণের একটা বড় ফটো নিয়ে এসেছিল গৃহপ্রবেশের সময়। দামিয়া হঠাৎ ঠাকুরের মূর্তি দেবে কেন? ওটা 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 দামিয়া দেয়নি, তুমি সবকিছু জানো না। তো আমার কাছে সবই এখন আছে। আর কালার স্থাপনা আমি আগে আমরা বড়িবেলিতে থাকতাম, বিয়ের পর 6 বছর বড়িবেলিতে থেকে তারপর এখানে এসেছি। মানে এখানে যখন এসেছি সানভীর তখন 4.5 years এখানে এসেছি বিরারে। তো আমি কালার স্থাপনাটা আগে কখনো করিনি, এখানে বিরারে আসার পর 2018 থেকে 2018 থেকে কালার স্থাপনা করে নবরাত্রি পুজো করছি। আর তার আগে বড়িবেলিতে আই থিঙ্ক নবরাত্রি হয়তো করিনি ওইভাবে, ওই 5 দিন যে আমাদের দুর্গাপুজো, তো ওই 5 দিনই মাকে মালা, রোজ একটু ফল মিষ্টি দেওয়া টেওয়া এগুলো করেছি। আর অষ্টমীর দিনকে ওইভাবে ভোগ কোনোদিন এখনো বানানো শুরু করিনি, যেটা আমাদের অনেকের অষ্টমীর ভোগ করে, সেটা কখনো করার চেষ্টা মানে করা হয়ে ওঠেনি। মনে ইচ্ছে আছে, সবই মায়ের ইচ্ছে, কোনোদিন যদি মা সুযোগ দেয় বা আমাকে দিয়ে করিয়ে নেয়। তো কিন্তু আমি অষ্টমীতে পায়েসটা মানে বানাই। কিন্তু এই 1 বছর 2 বছর আর মানে মানে গত বছরই, স্পেশালি গত বছর 2019 আর 2020 আর হয়ে ওঠেনি। আহ, মানে ওই পায়েস বানানোটা আর হয়ে ওঠেনি। 19-এ বানিয়েছিলাম কিনা আই থিঙ্ক মনে পড়ছে না। রেডিমেডই মানে করে নিচ্ছি। মানে হয় বাড়িতে কিছু না কিছু হচ্ছে, যেটা হয় পুজোর দিনে স্পেশাল, কিন্তু মায়ের ভোগ হিসেবে 2 বছর ধরে রেডিমেড খাবারই চলছে। আবার নেক্সট ইয়ার থেকে মানে ইচ্ছে আছে, মানে অনেক কিছুই করি, কিন্তু মাকে ভোগ বানিয়ে দেওয়াটাই 2 বছর ধরে আর আমার হয়ে ওঠেনি। আর করোনার পর থেকে তো সেটা একটা ব্যাপার, সবাই সবসময় বাড়িতে রয়েছে, মানে রুটিন গুলো মানে হাউস ওয়াইফদের বাড়ির নিজেদের শিডিউল, রোজের শিডিউল, রোজের রুটিন এমন চেঞ্জ হয়ে গেছে। তো যাই হোক, সেসব টপিকে না কথাই বলা ভালো, কারণ বলা উচিত না, কারণ অনেকে অনেক কাজ করেও মানে সব সামলাচ্ছে। তো এই টপিকে তো মেন আসা নয়, কিন্তু ভেবেছিলাম যে তাড়াতাড়ি করে মেন টপিকে চলে যাবো, কিন্তু অনেক কথা হয়ে যাচ্ছে। তো যাই হোক, আমি আপনাদের সাথে মানে আগের দিন বলেছিলাম, প্রথম দিন যেদিন
নবরাত্রির ব্লগ শুরু হলো প্রথম রাত্রিরে। আমি আপনাদেরকে বলেছিলাম যে আমি একটু একটু করে অনেকগুলো মুহূর্ত নবরাত্রির আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। বাড়ির পুজো, সোসাইটির পুজো শেয়ার করার চেষ্টা করবো। তার সাথে কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন যা শেয়ার করার চেষ্টা করবো, যেটা আমার যদি যেগুলো আমি ফিল করবো যে আমি খুব খুশি হব, হ্যাপি হব আপনাদের সাথে শেয়ার করলে। সেগুলো হয়তো খুবই প্রয়োজনীয়, খুবই দরকারি, খুবই গুরুত্বপূর্ণ। যারা বিশেষ করে বারবার বলবো, যারা নতুন পুজো করার যাদের ইচ্ছে রয়েছে, বা নতুন যারা পুজো করতে চলেছো, বা সবে সবে শুরু করেছো, অনেক কিছু হতে পারে, যারা নতুন নতুন বিশেষ করে যারা বাইরে বাইরে বলে বলছি না, আগে মেন যেটা কথা হচ্ছে যে যারা নতুন নতুন পুজো করছো, তাদের অনেক কিছুই কি হয়, এর থেকে জেনে, ওর থেকে জেনে, সে বাড়ির লোক হোক, নেবার প্রতিবেশী হোক, আহ তারপর বই থেকে হোক, নেট থেকে হোক, অনেক ঘেঁটে ঘেঁটে এদিক ওদিক করে অনেক ইনফরমেশন কালেক্ট করতে, অনেক জায়গা থেকে অনেক কিছু জেনে তারপর পুজোগুলো করতে হয়। বিশেষ করে যারা বাইরে থাকে, তাদের ফ্যামিলি মেম্বার্সকে কম পায়, তো সবসময় সবাইকে গিয়ে গিয়ে জিজ্ঞেস করাটা অতটা হয়ে ওঠে না, অনেক কিছু ক্লিয়ার হয় না, অনেক কিছু মনে থাকে না। তো নেট থেকেই আজকাল মানুষ বেশি শিখছে, জানছে, তাতেও অনেক সময় কনফিউশন হয়, একজন এক এক রকম বলে, তো তার জন্য একটু সমস্যা হয়। আর বাইরে যারা একা একা সংসার করে, মানে হাজবেন্ড চাকরি করছে, সেখানে হাজবেন্ডের সাথে রয়েছে, সেখানে আত্মীয় স্বজন, বাড়ির লোককে যেহেতু কম পাওয়া যায়, সেই জন্য গাইডেন্সটা পাওয়া একটু মুশকিলের হয়। তো যাই হোক, আজকাল দেখছি নেট থেকে এত নেট, মানে মানে যে কোনো মানে ইনফরমেশন নেট থেকে পাওয়া এত সহজ হয়ে গেছে, কিন্তু সেটা আপনাদেরকে বারবার বলবো, খুব ভালো করে বিচার বিবেচনা করে তবেই কিন্তু ফলো করবেন। কারণ অনেক সময় অনেকে অনেক রকম বানায়, তো অ্যাকচুয়ালি কোনটা রিয়েল, কোনটা আসল, বা কোনটা ঠিক পদ্ধতি, সেগুলোর জন্য আপনাকে একটু কিন্তু বেশি সময় দিতে, বেশি ঘাটাঘাটি করতে হবে। তো ওই জন্য চেষ্টা করবেন, যারা খুব বড় ইউটিউবার, খুব বড় ব্লগার, বা খুব বড় কি বলবো, মানে পণ্ডিতজি, তো তাদের গুলো থেকে হয়তো ঠিকঠাক ইনফরমেশন আপনি পেতে পারেন। তো আমি বলেছিলাম যে আপনাদের সামনে এরকম কিছু কিছু ইনফরমেশন যদি আমার আবার মনে হয় শেয়ার করলে ভালো হয়। কারণ অনেক সময় কি হয়, বিশেষ করে আমি আপনাদের বাঙালি বন্ধুদের কথা বলছি, যারা নবরাত্রি করতে চাও আমার মতো, নন বেঙ্গলিদের ভিডিওগুলো থেকে অনেক সময় অনেক ছোট ছোট, অনেক অনেক ছোট ছোট ব্যাপারে, ছোট ছোট ব্যাপার না, সেইগুলি ছোট ছোট ব্যাপারগুলি অনেক বড় বড় ব্যাপার হয়ে যায়। কারণ পুজোর প্রত্যেকটা স্টেপ আপনার পারফেক্ট হওয়া উচিত, মানে নিয়মগুলো ঠিক হওয়া উচিত, তবেই তো আপনার পুজোটা সাকসেস হবে। মনের ভক্তি সবার আগে, কিন্তু আপনি যখন সব সাজিয়ে করছেন, তখন সেগুলোরও তো সবকিছু নিয়ম অনুযায়ী হওয়া উচিত। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে এরকম অনেকে বিশেষ করে যেটা বলছিলাম, যারা নন বাঙালি বন্ধু, তাদের একটু প্রবলেম হয়ে যায়, যে একটু সহজ করে বাংলায় যদি কেউ বুঝিয়ে দিত। তো সেই জন্য আমি ভাবলাম যে এই ব্লগটা আমার বাঙালি বন্ধুদের জন্য করি, কারণ নন বেঙ্গলি বন্ধুদের মনে হয় না খুব একটা কাজে লাগবে বলে, তারা ছোটবেলা থেকেই এই কালচারে অভ্যস্ত, তারা জানবে। তো আর যদি তাদেরও হেল্প লাগে তো খুব ভালো কথা। আর কমেন্টে তো জানাবেই ব্লগগুলো কেমন লাগছে, আর আর কি ধরনের ব্লগ তোমরা দেখতে চাও, বা কোন ধরনের ব্লগ তোমাদের বেশি ভালো লাগছে। আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে, প্রচুর প্রচুর শেয়ার করবে। কারণ এটাই আমার কি বলবো, মানে মূল মন্ত্র, মানে মূল মন্ত্র না, কি বলবো, মানে আহ, মানে এটাই আমাকে এগিয়ে দেবে, মানে এটাই হচ্ছে আমার মেন, মানে এগিয়ে যাওয়ার মানে আহ একটা মানে এ তো দরকার, এনার্জি তো দরকার, মানে এটাই সেই এনার্জি, তোমরাই সেই এনার্জি। তো আসল টপিকে চলে আসি। আগের দিনকে তোমাদেরকে বলেছিলাম কয়েকটা পয়েন্ট আমি শেয়ার করব, নাম্বার 1 নাম্বার 2 করে বলতে থাকছি। নাম্বার 1 হচ্ছে, আগে আমি তোমাদেরকে আগের দিনকে আহ, মানে ফার্স্ট নাইট নবরাত্রি ব্লগে আমি শেয়ার করেছিলাম যে নবরাত্রির কলস স্থাপনা নিয়ে আমি একটু ভুল মানে ইনফরমেশন বলে ফেলেছিলাম, কারণ আমি নিজেও অতটা ক্লিয়ার ছিলাম না, নতুন নতুন শিখছি। সেটা নিয়ে আমি বলে দিয়েছিলাম যে নারিয়েলের প্রথম যখন ভুলটা কি বলেছিলাম অনেকদিন আগে, সেটা হচ্ছে নারিয়েলের যে উঁচু পোর্শনটা থাকে না, আগুনের শিখার মতো একটা সাইড একটু উঁচু থাকে, আর একটা সাইড গোল মতো থাকে, একটা সাইড এরকম একটু মাথাটা উঁচু মতো থাকে। আবার অনেক দোকান থেকে আমরা নারিয়েল নিয়ে আসি, যে ওগুলোকে কেটে পরিষ্কার করে পুরো গোল মতো থাকে। তো যদি কখনো ওই উঁচু মতোটা কখনো নিয়ে আসো, তো সেই দিকটা দেখবে যে ওইটা একটু সরিয়ে দেবে, ওর মধ্যে নারিয়েলের
চোখের মতো থাকে, দুটো কি তিনটে এরকম গোল গোল থাকে, ঠিক আছে? ওটা দেখা যায় না, যারা যেসব দোকান থেকে তোমাকে পরিষ্কার করে দেবে সেখানে তুমি নারিয়েলের নেত্র মানে চোখটা দেখতে পাবে, ওটাই নারিয়েলের মুখ বলে, ঠিক আছে? ওই মুখটাই আমি ভুল বলেছিলাম যে ওই যে দিকটা না মানে না মানে কি বলবো, নারিয়েলের যে মুখটা সেইটা তোমার দিকে থাকবে, সে তুমি শুয়েই রাখো বা সোজাই রাখো, কিন্তু নারিয়েলের মুখটা কোন কোন দিকে হচ্ছে, এক্সাক্ট কোন দিকে হচ্ছে সেইটা আমি মানে ভুল বলেছিলাম। আমি বলেছিলাম যে নারিয়েলের যে উঁচু পোর্শনটা, মানে যে উঁচু পোর্শনটা ট্রায়াঙ্গেলের মতো, সেইটাই হচ্ছে নারিয়েলের মুখ, কিন্তু সেটা আসলে না। পরে আমি ওটা অনেক ভিডিও দেখে মানে বুঝতে পেরেছি নিজের ভুলটা। নারিয়েলে আবার হ্যাঁ সেটাই হচ্ছে মুখ, তারপর আর উল্টো দিকটা হচ্ছে মানে মুখটাই হচ্ছে নয় সোজা রাখো নয় সোজা রাখো, ওই মুখটাই হচ্ছে তোমার দিকে যেন থাকে যখন তুমি পুজো করবে। কলস্থাপনা মানে হচ্ছে সেটাকে, সেখানে সমস্ত দেবী দেবতার মানে সমস্ত দেবী দেবতা সমস্ত ঠাকুরের প্লাস মা আম্বে আছে, মা তো আছেই, মাতা রানী তো আছেই, গণেশজি আছে, সমস্ত দেবতাকে ওখানে স্থাপনা করছো, তুমি স্থাপনা করছো, প্রতিষ্ঠা করছো, করে তুমি পুজো করছো। তো সেই জন্য তার মুখটা যেন তোমার দিকে থাকে, তোমার মুখটা তার দিকে থাকে। তো ওই নারিয়েলের যে উঁচু দিকটা সেই দিকটা হচ্ছে নারিয়েল মানে কি বলবো, যে উঁচু দিকটা হ্যাঁ মানে ভুল বলেছিলাম যে উঁচু যে দিকটা ওইটা হচ্ছে নারিয়েলের মুখ নয়, পেছন দিকটা যে গোল মতো দিকটা সার্কেলটা সেইটাই হচ্ছে নারিয়েলের আমি কি বলেছিলাম সেটাই নিজের মানে ভুল বলে ফেলেছিলাম। হ্যাঁ মানে ওই প্রথমে বলেছিলাম যে ওই উঁচু মতো দিকটাই হচ্ছে মানে মুখ, আর গোলটা হচ্ছে মানে উল্টো দিকে থাকবে। তারপরে আমি যেটা মানে কিছুদিন বাদে যেটা অনেক ঘাটাঘাটি করে আবার দেখলাম, মনে হয় আমি ভুল মানে শিখেছি, ভুল জানছি, যে আসলে ওই যে উঁচু উঁচু দিকটা ওই শিখার মতো ট্রায়াঙ্গেলের মতো, ওই দিকটা মুখ না, ওই গোলটাই মানে আসল মুখ হবে, গোলটা। কারণ আমার মনে হলো যে মুখ যেটা বলছে ওটা গোলের মুখ, কারণ গাছের দিকে যেটা আটকানো থাকে যেটাকে মুখ বলছে সেটা নিশ্চয়ই গোল মতনই হবে, ওই শিখার মতো উঁচু ওটা ফেস হবে না। আমি কালকে রাত্রি আপনারা বিশ্বাস করবে না 2টো 2:30 অবধি বড় বড় পণ্ডিতজি যাদের মানে প্রচুর ভিউয়ার্স মানে কি যেন বলে মিলিয়ন মিলিয়ন ভিউয়ার্স বলে না, এরকম মানে অনেক অনেক মিলিয়ন ভিউয়ার্স তাদের তো এরকম যারা মানে পণ্ডিতজি বা এরকম প্রচুর ইউটিউবার ব্লগার আছে যারা তাদের অনেক অনেক সাবস্ক্রাইবার, কয়েক লাখ সাবস্ক্রাইবার, বিশেষ করে আমি পণ্ডিতজিদের এটা বেশি ফলো করার চেষ্টা করছিলাম, কারণ এতদিন আমি ইউটিউবার ব্লগারদের দেখে ভীষণ কনফিউজ ছিলাম, কারণ ওরা এত তাড়াতাড়ি নারিয়েলটাকে ওই লাল কাপড়ে মানে ওটাকে কভার করে দিচ্ছে যে ওটাকে এক্সাক্ট ফেসগুলোকে মানে মুখে বলছে যে নারিয়েলের মুখটা হবে আপনার দিকে, কিন্তু তাড়াতাড়ি করে কাপড়ে ফোল্ড করে কি মলিতে ফোল্ড করে মানে বসিয়ে দিচ্ছে, বুঝতেই দিচ্ছে না, মানে বিশেষ করে যারা বিগিনার। তো কালকে আমি 2টো 2:30 অবধি এমনি ইউটিউবারদেরও দেখেছি, সেখান থেকে দেখেও আমার কালকে অনেকটা ক্লিয়ার হচ্ছিল। আমি তাও কিছু পণ্ডিতজির মানে দেখলাম তারা একদম এত স্লোলি স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিল, তার মধ্যে অনেক কিছু আমরা হয়তো ঠিক করতাম না, ভুল করতাম। আবার এরকমও আছে ওরা এত বেশি জটিল ডিফিকাল্ট মানে মানে করে দিচ্ছে, মানে মনে রাখাগুলো হয়তো নিয়মগুলো এক্সাক্ট ওটাই, অত মনে রাখাও খুব টাফ হয়ে যায়। তো একজন একদম ভালো করে বুঝিয়ে দিল, যেটা আমার কাছে খুব কনফিউশন ছিল, এটা তো নয় ঠিক আছে যে নারিয়েলের মুখটা আমার দিকে থাকবে, কিন্তু মুখটা অ্যাকচুয়ালি কোন দিকে, কারণ আমি যখন না কোকোনাট প্লান্টেরও ফটো নেটে সার্চ করে দেখলাম, সেখানেও তো বুঝতে পারছি ঠিক আছে একটা দিক লাগানো থাকছে একটা দিক বেরিয়ে থাকছে, কিন্তু আমার খালি মনে হচ্ছিল যে ওই যে পেছন দিকটা যেটা কোকোনাটের ওই দিকটাই তো উঁচু উঁচু লাগছে, তাহলে তো মানে অথচ আমি সামনের বাড়ির পুজোতে নবরাত্রিতে গেলাম, ওখানেও দেখলাম ট্রায়াঙ্গেলের মতো উঁচুটা, ওটাই সোজা করে ওটাই বসানোর পর মাথাটা ওইটাই বেরিয়ে আছে, মানে ওপর দিকে বেরিয়ে আছে ওই শিখার মতো, এটা ছোটবেলা থেকে এটাই দেখেছি, আর আমি এতদিন অজান্তে করলেও কিন্তু ঠিকই করেছি, মানে সোজা করেই বসে পুজো করতাম, ওই এরকম মাথাটাই কিন্তু ওপর দিকে থাকতো। তারপর বেশি দেখাতেই বরং বলে না বেশি কনফিউশন হয়ে যায়,
কিন্তু আর এতদিন তো কখনো ঘাটাঘাটি বা এই নিয়ে রিসার্চ করা, এই নিয়ে পড়াশোনা করা, এই নিয়ে বেশি মাথার মধ্যে আনা, চিন্তা করা দরকার হয়নি যে নারিয়েলের আবার মুখ হবে, সেটা আবার আমার দিকে হবে। কিন্তু যাই হোক, আস্তে আস্তে মানুষ সবকিছু জানে, শেখে, এবার করলে নিয়ম মেনেই করা উচিত যতটা সম্ভব। আর তো কালকে রাত্রে অনেক রাত অব্দি এটা ঘেঁটে দেখলাম যে নারিয়েলের মুখ মানে হচ্ছে, এটা নিয়ে ভীষণ কনফিউশন যে নারিয়েলের মুখ তো নয় আমার দিকে থাকবে, কিন্তু নারিয়েলের মুখটা কোন দিকে হচ্ছে, মানে আমি খালি ভাবলাম উপর উঁচু মতোটা না গোলটা। একজন পণ্ডিতজি একদম পুরো ক্লিয়ার করে দেখিয়ে দিল যে নারিয়েলের মুখ আপনি কি করে বুঝবেন। नारियल नेत्र माने नारियल का जो नारियल का जो नेत्र होता है, मतलब नेत्र माने আমরা তো নেত্র মানে চোখ বুঝি, আঁখ বুঝি। নারিয়েল का जो नेत्र होता है মানে যে সাইডে নারিয়েলের চোখ থাকে ওটাই হচ্ছে নারিয়েল। অবভিয়াসলি নারিয়েলের চোখ মানে মানুষের মুখেই থাকে। नारियलेर चोखटा, नारियल का जो नेत्र होता है उसका जो वो आपकी फेस की तरफ होगा। মানে কি, আমরা তো কালাস্থাপনা মানে সমস্ত দেবতাকে সেখানে ইমাজিন করছি। তো আপনি যখন পুজো করবেন আপনিও দেবতার দিকে তাকিয়ে থাকবেন, দেবতারাও আপনার দিকে তাকিয়ে থাকবে। আচ্ছা, এইটা হচ্ছে ক্লিয়ার হয়ে গেল। এবার জীবনে কোনোদিন আমারও ভুল হবে না। হয়তো আপনারা যারা বিগিনার আপনারাও একদিন প্রথমবার মাথায় ঢুকে গেলে আর ভুল হবে না। এতদিন তো কনফিউশন চলছিল, সেই জন্য এতদিনে ক্লিয়ার হয়েছে। তো এবার আপনারা ভালো করে বুঝে নিন যারা বিগিনার, সেটা হচ্ছে যে এতদিন আমি ২-৩ বার হয়তো ভুল মানে একবার এটা একবার ওটা বলেছি। এবার হচ্ছে পরিষ্কার ফাইনাল আজকে বলে দিচ্ছি। कलश स्थापना जो नारियल माने कलश स्थापना के लिए नारियल जो हम लोग बिठाते हैं उसका एक्चुअल एग्जैक्ट पोजीशन क्या होगा। उसका एग्जैक्ट पोजीशन वही होगा, नारियल का जो फेस सभी बोलते हैं, लेकिन नेक्स्ट ये वर्ड पहले फर्स्ट टाइम एक पंडित जी ने कहा है। তো ওই पंडितজির ব্লগ আমি আগে দেখলে আমার অনেক দিন আগে কনফিউশন ক্লিয়ার হয়ে যেত। फेस সবাই বলে, हर कोई फेस बोलता है कि नारियल का फेस आपके तरफ होगा, नारियल का फेस आप फेस फेस जो ये भी बोला है कि नारियल का फेस मतलब जो पेड़ से लगा हुआ रहता है, তো ও পেট যে জয়েন্ট रहता है, পেট গাছে যেদিকটা লাগানো থাকে, তখনও আমার ক্লিয়ার হচ্ছিল না। এতদিনে আমি ক্লিয়ার হয়েছে যে আমি আর কোনো ডাউট হবে। নারিয়েল যখনই আপনি হাতে নেবেন আপনি কি করে বুঝবেন নারিয়েলের মুখ কোনটা, যেটা আমার দিকে নারিয়েলের মুখ। অনেক সময় কি হয় যে উঁচু মতো শিখার দিকটাও কিন্তু অনেক সময় কি অনেক দোকান থেকে পরিষ্কার করে দেয়, সেটা থাকুক না থাকুক আপনি জানবেন নারিয়েলের মুখ বুঝতে আপনার কোনো কনফিউশন হবে না। নারিয়েলের মুখ কি করে বুঝবেন, যেদিকে দুটো সাইডের মধ্যে নারিয়েলের একটা সাইডে নারিয়েলের নেত্র মানে চোখ থাকবেই থাকবে, দুটো তিনটে রকম গোল গোল কালো কালো ब्लैक स्पॉट नारियल का नेत्रा एक साइड पे रहेगा ही रहेगा। তো ওই সাইডটাই হচ্ছে আপনার মুখের দিকে থাকবে। নারিয়েল নিয়ে সমস্ত কনফিউশন আজকের পর থেকে ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা, এটা হচ্ছে, এবার আমি আরেকবার বলে দিই। কলশ স্থাপনাতে আপনি নয় তামা, নয় পেতল, নয় চাঁদি, সোনা সবকিছু ইউজ করতে পারেন। স্টিলটা নাকি কলশ স্থাপনাতে ইউজ করতে বারণ করছে, কারণ স্টিল নাকি লোহা দিয়ে তৈরি, সেই জন্যে বলে লোহার জিনিস পুজোতে মানে মানে ইউজ করতে বারণ করে, নিষেধ থাকে। তো এবার কলশ স্থাপনাতে আপনাকে কলসকে তো অবভিয়াসলি ভালো করে ধুয়ে পরিষ্কার করে আনতে হবে। তার মধ্যে আপনি সিঁদুর দিয়ে, কুমকুম দিয়ে আপনাকে স্বাস্তিক বানাতে হবে। স্বাস্তিক একটু লিকুইড করে নেবেন, তাহলে করতে সুবিধে হবে। বেশি করবে না, তাহলে আবার এক্সাক্ট শেপটা ভালো আসে না। তার মধ্যে গোল গোল লাল লাল গোল করে সার্কেল করে দিতে হবে। দুদিকে দুটো, কলসের দুদিকে দুটো থাকবে, এটাও আগে জানতাম না। আর দুদিকে দু সাইডে দুটো স্বাস্তিক থাকবে, আর মাঝে যে লেফট আর রাইট এখানেও আপনাকে দুটো করে ডান্ডি টানতে হবে, তবেই নাকি বলছে কলশ স্থাপনার স্বাস্তিক করা আপনার পারফেক্ট হবে, মানে একদম অ্যাকুরেট হবে, যেরকম হওয়া উচিত। ঠিক আছে, তো এটা হলো। আর তার মধ্যে যে ঠিক আপনি স্বাস্তিকের ওই গোল সার্কেলগুলোর মধ্যে আপনি হালদিও করে দিতে পারেন। আপনি হালদি দিয়েও স্বাস্তিক করতে পারেন, কিন্তু মাতা রানীর সবকিছু লাল হওয়া খুব ভালো, কারণ সেটাই খুব শুভ মানা হয়। আর মাতা রানী যেহেতু শক্তির দেবী, লালের সাথেও একটা কানেকশন আছে, প্লাস মাতা রানীর লাল রং সবচেয়ে বেশি পছন্দের। আর আপনি লাল করার পর ভেতরে হলদি দিয়ে টিকা লাগিয়ে দিতে পারেন। আর রোলি চাওয়ালও ঠেকিয়ে দেবেন। আর
না হলে নাও ঠেকাতে পারেন চাওয়াল। শুধু স্বাস্তিক লাল আর মানে সিঁদুর আর হলুদ দিয়ে আপনার স্বাস্তিক হয়ে গেল। আর কলসের যে মাথাটা তার নিচটা, कलश का जो ऊपर का जो पोर्शन है उसका जो नीच का, हम लोग तो ऐसे पकड़ते हैं, उसका जो नीच का वहाँ पे आपको मोली बांधना है, लाल धागा বেঁধে দেবেন। লাল হলুদ মিক্স অনেক সময় হয়তো শুধু লাল, যাই হোক ওটা বেঁধে দেবেন, কিন্তু ওটা যে আগে থেকে বাঁধা থাকে সেটা কিন্তু পুরোনোটা চেঞ্জ করবেন। এবার জলটা অনেকে হাফ দেয় কিন্তু বলে ভর্তি জল, একদম পুরা কলস ভরনা চাইয়ে। কিন্তু আমি বলবো, এটাও আমি একজনের থেকে শিখে দেখেছি, একজন পণ্ডিত থেকে বলছে একদম উপুর চুপুর দেবেন না, একটু কম দেবেন, কারণ তার মধ্যে অনেকগুলো জিনিস ঢুকবে, তখন ওটা ওভারফ্লো করে মানে পড়ে যেতে পারে। তো একটু মানে মাথা থেকে একটু সামান্য নামিয়ে পড়বেন, ওই যে আপনার যেখানটা আপনি ধরছেন ওই অতটাই দেবেন। তার মধ্যে অনেকে অনেক রকম মানে জিনিস ডালে, মানে ঢালে, একটু হিন্দি বেঙ্গলি মিক্স হয়ে যাচ্ছে, অনেক রকম অনেক অনেক রকম জিনিস ঢালে, সবটাই বলছে যে এরকম এক্স্যাক্ট কিছু নেই, যে যা নিজের মতো করে মানে ওর মধ্যে যা ইচ্ছে মনের মন থেকে যা আপনার আপনার মন যা চাইছে আপনি আপনার ইচ্ছে মতো সুবিধে মতো সামর্থ্য মতো আপনি করতে পারেন। কিন্তু কয়েকটা বেসিক জিনিস বলেছি যেটাই ম্যাক্সিমাম সবাই করে, সেটা হচ্ছে আগেকার দিনে সোনা চাঁদি কয়েন দিত, কিন্তু এখনকার সবাই নর্মাল যেটা প্রচলিত কয়েন আমরা ইউজ করি, সেই আপনি ১ টাকা বা ২ টাকার কয়েন, ৫ টাকার কয়েনও দিতে পারেন, দিয়ে দিলেন কি ১০ টাকার কয়েনও দিতে পারেন, নোট তো দিতে পারবেন না, ভিজে যাবে, এটা নিয়ে আর বলার কিছু নেই। আর একটা হালদি কা গাঁঠ, মানে আস্ত হালদি, গুঁড়ো নয়, দিয়ে দেবেন। আর এটা যদি না থাকে গুঁড়ো হলদিও চলবে, কিন্তু দিতে পারলে ভালো, মানে যদি অ্যারেঞ্জ করতে পারেন তার মানে কি আপনার সবটাই নিয়ম মেনে হবে। আচ্ছা, এর মধ্যে একটা সুপারি দিতে হবে, একটু চাওয়াল দিতে হবে, সিঁদুর আপনি লিকুইড সিঁদুরও গুলে দিতে পারেন, গুঁড়ো সিঁদুরও দিতে পারেন, একটু ইত্তার দিতে হবে, ঠিক আছে, মানে একটু যাতে সুগন্ধি হয়, একটু চন্দন দিতে হবে। এগুলো হচ্ছে আপনি মায়ের পুজো করছেন বা সব দেবতাকে আহ্বান করছেন, তো আপনার পুজোর জায়গাটা যাতে খুব কি বলবো, খুব মানে একটু সুগন্ধে আপনার পুজোর জায়গাটা যাতে খুব সুগন্ধে মানে মানে কি বলবো, মানে সুন্দর গন্ধ যাতে আনে, সুগন্ধে যাতে মানে সুগন্ধ আনার জন্য, মানে একটু সুন্দর স্মেল ছাড়বে, যেরকম পুজোর ঘরে খুব সুন্দর গন্ধ ছাড়ে, আমরা আগারবাতি দেওয়ার পর আমাদের মনটাই কেমন ভরে যায়, সেরকম সেটা আপনার পুজোর জায়গাটাকে খুব সুগন্ধিত করার জন্য এগুলো। আর বলে দিলাম এই জিনিসগুলো। আর হালদিটারও কিন্তু একটা সায়েন্টিফিক আছে, হালদিকে আমরা মহা ঔষধি মনে করি, তো সেটাও বলে নাকি মহা ঔষধি, সামার সামার মানে মহা ঔষধিকে সমর্পণ করলাম, সেটার সংস্কৃত লাইনটা কি হবে আমি এক্সাক্ট এখন মনে পড়ছে না, কখনো মনে পড়লে সেটা আবার পরে শেয়ার করব। তো এই হচ্ছে আপনি দিলেন, এই কটাই জিনিস আপনি দিলেন। আর হচ্ছে আপনি ফুল ভেতরে নাও যদি দেন কোনো অসুবিধে নেই, মেন হচ্ছে দূর্বা, দূর্বা গণেশজির খুব প্রিয়, তো গণেশজির পুজো তো সবার আগে হয়, গণেশজিকে সবসময় সবার আগে স্মরণ করে তারপর বাকি পুজো শুরু হয়, তো গণেশজির পছন্দের কথা তো মাথায় রাখতেই হবে, দূর্বা দেবেন। দিয়ে আপনাকে এবার এবার এটাকে পাতা দিয়ে ঢাকতে হবে, আপনারা সবাই জানেন, সব আপনারা নিজেরা না করলেও প্যান্ডেলের পুজো, অন্য বা অন্য কোনো বাড়িতে পুজো, পাড়ার পুজো, কোথাও না কোথাও দেখেছেন যে কলসের ওপর পাতা দিয়ে ঢাকা থাকে। এই পাতাটা ৩টে পাতার মধ্যে একটা পাতা হতে হবে অশ্বত্থ গাছ, নয়তো মানে আম গাছের পাতা, নয়তো পান পাতা, যেটা আপনার অ্যাভেলেবেল হয়। আর ৫, ৭, ১১ এরকম করে, মানে বিজোড়, মানে জোর সংখ্যা হবে না। আর এটাকেও আপনাকে সুন্দর করে সাজাতে হবে। যেহেতু সিঁদুর হলুদ খুব শুভ মানা হয়, এমনকি বিয়ের কার্ডেও থাকে, আপনাকে সিঁদুর হলুদ দিয়ে আপনি আপনার মতো করে সুন্দর করে গোল গোল করে, সেটা আপনি কিভাবে করবেন, আপনার কিন্তু এইগুলোকে ঠেকাতে হবে। আচ্ছা, এটা হয়ে গেল, পাতা দিয়ে আপনি সাজিয়ে দিলেন। এবার মাঝখানটাতে আপনাকে একটা গোল প্লেট নিতে হবে, বা বাটি নিতে পারেন, বা কাটোরি, যাই বলুক মানে সেটা নিতে পারেন, কিন্তু ওটা এমন সাইজের করতে হবে যাতে আপনার কলসের যা সাইজ, একটা বাড়িতে এক রকম সাইজের থাকে, সেটা মাথাটা যেন কভার করে, খুব বড়ও না ও ছোটও না, একদম এক্সাক্ট ওই সাইজের হতে হবে। চাল দিয়ে ওটাকে ভরে দিতে হবে, খালি হবে না, ঠিক আছে? যদি চাল না হলে তাহলে গম হোক, ঢেকে দেবেন। তার ওপর আপনাকে নারিয়েলটা রাখতে হবে, নারিয়েল আপনি সোজা রাখুন, ম্যাক্সিমাম বলছে সোজাও রাখা যায়, শুয়েও রাখা যায়, কিন্তু একজন পণ্ডিতজি যে আমাকে ওই একদম এক্সাক্ট, মানে আমি মানে যার ভিডিও দেখে বুঝে গেলাম যে
নারিয়েলের ফেস কোনটা, উনি কিন্তু পরিষ্কার বলেছেন যে নারিয়েলকে কখনো সোজা রাখতে নেই, শুয়ে রাখতে হয়। নারিয়েলের ফেসটা মানে চোখের সাইডটা মানে নেত্র যেটাকে বলছি, নারিয়েলের ফেসটা হবে আপনার মুখের দিকে, যে দেবতাও আপনার দিকে তাকিয়ে আছে, আপনিও দেবতার দিকে তাকিয়ে আছেন। কিন্তু বলছে অনেকে এরকম সোজা রেখে দেয়, অনেকে বলছে সোজাও রাখা যায় এরকম রাখে, কিন্তু উনি একদম ক্লিয়ার করে দিলেন সোজা রাখবেন না, এরকম শুয়ে রাখবে, কিন্তু মুখটা হবে আপনার দিকে। কিন্তু আপনি সোজা রেখেও হয়তো ভাববেন যে মুখটা তো বেরিয়ে আছে, না, সবসময় एरकम করে রাখবেন। কারণ বলছে যে ऐसे बहुत लोग होते हैं जो नारियल को ऐसे सीधा बिठा देते हैं, तो नारियल का फेस रहता है आसमान की तरफ, नहीं, भगवान का फेस रहेगा आपकी तरफ। তো সেকেন্ড এই কলসের ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল। হ্যাঁ, আপনি কলসের ওপরে মানে পাতা দেওয়ার আগে উপরে মাথাটাকেও লাল টিকা দিয়ে মানে যতটা আপনার মানে সুন্দর করে সাজানোর ইচ্ছে। আর নারিয়েল বসানো হয়, নারিয়েলকেও আপনাকে স্বস্তিক লাগাতে হবে, আহ রলি দিয়ে বাঁধতে হবে। আপনি যদি লাল কাপড় না না জোগাড় করতে পারেন, আপনি শুধু লাল সুতো দিয়ে বেঁধে, ওটাই হচ্ছে আমরা মানে বস্ত্র মানে মানে প্রদান করলাম। আর যদি থাকে তো আপনি লাল কাপড় দিয়ে মানে ঢেকে তার উপরও রলি দিয়ে টাইট করে বেঁধে দিতে পারেন। তো এটা হয়ে গেল। আর করে আপনার আপনি একটা ফুল আপনাকে ফুল চড়াতে হবে, যেরকম আমরা ঠাকুরের মূর্তিতে ফটোতে ফুল চড়াই, আপনি তো দেবতাকে প্রতিষ্ঠা মানে সমস্ত দেবতাকে প্রতিষ্ঠা করলেন। আহ, গণেশজি তো আর গণেশজির মানে সমস্ত দেবতাই ওর মধ্যে আছে, গণেশজি সমস্ত দেবতা, মাতা রানী সবাই আছে। তো এখানটা বসুন, এখানটা বসুন, এখানটা বসো না, এখানটা বসো না, এখানে বসো। তো তাড়াতাড়ি করে বলছি, এখন কথা বলো না। সমস্ত দেবতাকে আপনি সেখানে প্রতিষ্ঠা করছেন, সবার আগে তো গণেশজির নাম আসে, আর মালা তো আপনাকে পরাতেই হবে। পরাতে আপনি মালা না পরেই ফুলও দিতে পারেন। আমার মনে হয় আমি ওই বছর করিনি, পরের বছর থেকে না কলস স্থাপনার জন্য আলাদা একটা মালাই রাখবো। ফুল মাঝে মাঝে হাওয়ায় পড়ে যায় বা কোনো কিছু নড়ানড়ি হলো যদি, আর এই যে কলস স্থাপনা আপনার হয়ে গেল, আপনি কিন্তু এটা যেন 9 দিন কোনোভাবে কিন্তু নড়বে না, মানে আপনার যেন হাত না পড়ে, বা আপনি এমন কোনো জিনিস ওর পাশে রাখবেন না যেটা ধাক্কাতে ওটা এদিক ওদিক, এটা এই নড়াটা কিন্তু বলে শুভ না। কারণ আপনি সেখানে দেবতাদের প্রতিষ্ঠা করেছেন, দেবতারা যেন হিলে না যায়, মানে মানে আপনার জায়গা থেকে তার মানে সরে যাচ্ছে, এইটা একটা। তো এবার হচ্ছে কলস স্থাপনার সময় আপনি আপনি আপনারা মানে অনেকে অনেক মন্ত্র জানেন বা বই আছে, সেখানে পড়েও পড়তে পারেন, নেট থেকে জানতে পারেন, আপনাদের আশপাশে পুরোহিত আছে, পণ্ডিত তাদের থেকে জিজ্ঞেস করতে পারেন, বড়দের থেকে জিজ্ঞেস করতে পারেন যারা এসব ব্যাপারে এক্সপার্ট। সেটা নিয়ে আমি এক্সাক্ট আপনাদের কোনো লেকচার দেবো না বা বলবো না, আমি যেটুকু জানি আমি সেটুকু শেয়ার করছি ফর বিগিনার যারা, তাদের জন্য স্পেশালি বলেই দিচ্ছি বারবার। তো কিচ্ছু যদি না জানেন বা না মনে করেন, আসলে কি আমি অনেক কিছু পুজো করি কিন্তু বই দেখে মন্ত্র পড়ি, সব মন্ত্র মনে থাকে না। তো কিছু যদি না মনে পড়ে, জয় মাতা দি বলে আপনি কলস স্থাপনা করে দেবেন। না হলে আরেকটা মন্ত্র আছে, আপনি বরুণ দেবকে স্মরণ করে করতে পারেন। আর আরেকটা মন্ত্র আছে জয়ন্তী ভদ্র, কি যেন মন্ত্রটা বুকু, জয়ন্তী 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 मंगला काली, हाँ, जयंती मंगला काली, भद्रकाली कपालिनी, दुर्गा क्षमा शिवा धात्री, सदा सोहा सदा नमोस्तुते। মানে আমি আরেকবার বলছি, জয়ন্তী मंगला काली, भद्रकाली कपालिनी, दुर्गा क्षमा शिवा धात्री, সোহা না, সোহা সদা নমস্তুতে, এটা বলো আপনি কলস স্থাপনা। কলস স্থাপনা কিন্তু যে কোনো পুজোতেই খুব শুভ, এটা যে তারা মেনটেন করতে পারবে না এটা না রেখো, মেয়ে ঠাকুরের মূর্তি ফটো রেখে মালা পরিয়ে মন্ত্রগুলো রোজ দিয়া জ্বালিয়ে ভাবান করে পুজো করতে পারে, যেরকম এগুলো সম্ভব। সবটাই আপনার মনের ব্যাপার আর আপনার সামর্থ্য, আপনার আপনি সেটা মেনটেন করতে পারবেন কিনা, আপনি সেটা সেই দায়িত্বটা নিতে পারবেন কিনা, বাকি সবটাই হচ্ছে মন থেকে আপনি কতটা মানে দেখাচ্ছেন আর বাইরে থেকে কতটা দেখাচ্ছেন, মনের ভক্তিটাই আসল। তো এইটা হয়ে গেল। কলস স্থাপনাটা এমনিতেও করাটা খুব শুভ, কারণ সেখানে সমস্ত দেবতার मतलब सारे देवी देवताओं का वास होता है, तो ये बहुत महत्वपूर्ण होता है।
তো এটা হচ্ছে একটা পয়েন্ট কালার স্থাপনা নিয়ে। আর কিছু হয়তো আশা করি মানে ডাউট থাকার কথা না। যদি কিছু ডাউট থাকে যে কোনো ব্যাপারে, পুজো যে কোনো ব্যাপারে যদি তোমাদের কোনো ডাউট থাকে, কোনো জানার ইচ্ছে থাকে, তোমরা যেটা নেটে হয়তো জেনে হয়তো কনফিউজড হচ্ছ বা ঠিকমতো ইনফরমেশন পাচ্ছ না, সেটা নিয়েও কমেন্ট করতে পারো। আমি যদি জানি আমি নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করে দেবো, সহজ বাংলায় শেয়ার করে দেবো, সেই নিয়ে ব্লগ বানাবো। সেকেন্ড হচ্ছে মাতার রানীর 9টা দিনে 9টা কালার পছন্দ, ঠিক আছে? যেরকম নবরাত্রি 9 দিন 9টা কালার করার নিয়ম থাকে, কিন্তু আমি এটাও দেখেছি বা আমি নিজেও এটা মনে করি এটা সবসময় সম্ভব না। 9 দিন 9টা কালার বাড়িতেও থাকে না, 9টা কালার কিনে এনে পরাটাও সম্ভব না। তো যাই হোক, সেটা নিজেদের ব্যাপারটা আলাদা। আমি মায়ের পুজোর জায়গায় পুজোর কথাটা বলছি। আপনি যদি 9টা দিনে 9টা জামা বা 9টা চুন্ডি আলাদা আলাদা কালারের নাও পরাতে পারেন, তাতেও মা, আমার মনে হয় না মা কি কখনো রাগ করতে পারে। কিন্তু মায়ের সব থেকে শুভ পছন্দের রং লাল, তাই লালটা চেষ্টা করবেন অন্তত দুর্গাপুজোর সময় বা নবরাত্রির সময় মাকে অন্তত লাল একটু চড়াতে। মানে লাল চৌক, লাল কাপড়ের চৌক, মানে চৌকিতে লাল কাপড়, মায়ের চুন্নি লাল, বা আপনি যদি জামা পরান তাহলে লাল। তো এটা একটু চেষ্টা করবেন, কারণ পুজোর সময় আমরা সবাই নিজে নতুন নতুন জামা কিনি, এইটুকু তো মায়ের জন্য করাই যায়। আর যদি আপনি 9 দিনে 9টা কালার মেনটেন করতে পারেন, সে তো এর থেকে এটা খুবই ভালো কথা। যার যেটা সুবিধে, যার যেটা ইচ্ছে, যার যেটা সামর্থ্য। মা কখনো বলেনি যে আপনি আপনার সামর্থ্যের বাইরে গিয়ে মায়ের জন্য মাকে দেখান, সেটা লোক দেখানো হয়ে যাবে, ঠিক আছে? এইটা। আর হচ্ছে মায়ের 3 নম্বর পয়েন্টে চলে যাচ্ছে, মায়ের সব থেকে পছন্দের ফুল হচ্ছে লাল, ঠিক আছে? তার মধ্যে গোলাপ কিন্তু মায়ের আরো বেশি পছন্দের, না হলে আপনি জবাও দিতে পারেন। আর আর যদি আপনি লাল ফুল জোগাড় করতে না পারেন, তাহলে আপনি যে কোনো পছন্দের ফুল, গাঁদা ফুল তো খুব কম সবসময় পাওয়া যায়, আর গোলাপও পাওয়া যায়, হয়তো একটু আপনাকে আগে থেকে অর্ডার দিতে হবে। আপনি হয়তো বেশি গোলাপ একসাথে পেলেন না, গাঁদাটা যতটা বেশি আপনি কালেক্ট করতে পারবেন বা কিনে আনতে পারবেন। তো লালটা আপনি মনে রাখবেন যে আপনি অন্তত 9 দিনের একদিনও চেষ্টা করবেন যদি একটু মাকে লাল ফুল দেওয়া যায়, গোলাপ দিলে তো খুবই ভালো। আর মায়ের সেকেন্ড পছন্দ যদি লাল ফুল না হয়, তাহলে যে কোনো ফুলই। আরেকটা কালার, আরেকটা ফুল মায়ের খুব পছন্দ, সেটা হচ্ছে অপরাজিতা। আমি আই থিঙ্ক জানি, আমার মনে হয় মহাদেবেরও, শঙ্কর মহাদেব, তারও মানে আমাদের ভোলেনাথেরও বোধহয় অপরাজিতা মানে নীল ফুল খুব পছন্দ। তো লাল চেষ্টা করবেন, তার মধ্যে গোলাপ হলে তো খুব ভালো, না হলে জবা দিয়ে দেবেন, আর না হলে অপরাজিতা। আর না হলে আপনি যে কোনো ফুল দিন, কিন্তু বলে মাকে সাদা ফুল না দেওয়া ভালো। যেহেতু আমার এটার কারণ আমি এক্সাক্ট বলতে পারবো না, আমি আমার নিজের মন থেকে বলছি, হয়তো এরকম কিছু রিজন হতে পারে। যেহেতু মা বিবাহিত, মা শক্তির প্রতীক, শক্তি মানে তার সাথে একটা লাল রঙের একটা কানেকশন আছে, প্লাস মা ম্যারেড, বিবাহিত, মানে মায়ের বিয়ে হয়ে গেছে, তাকে সাদা ফুল দেওয়াটা হয়তো উচিত না। ইভেন মায়ের পুজোর জায়গায় সাদা রংটাই আমার মনে হয় থাকা উচিত না। এমনকি একজনের আমি ভিডিওতে দেখেছি যে এমনি, যে মুখে এমনি বলছে, মানে মুখে বলছে মানে সে নিয়মটা ঠিকই বলছে যে কাপড়ে ঢেকে নারিয়েলকে রাখতেন, যদি কাপড় জোগাড় করতে না পারেন তাহলে মণিতে বেঁধে দেবেন, কিন্তু খালি রাখবেন না। কিন্তু অথচ বাঁধছে সাদা কাপড়। না, আমার মনে হয় না মায়ের পুজোতে সাদা রংটা ঠিক ম্যাচ করে বলে। অনেক ভিডিওতে দেখলাম মায়ের সামনে সাদা টগর ফুল দেওয়া, মানে সাদা ফুল দেওয়া, কিন্তু কিছু ভিডিওতে বলছে মাকে সাদা ফুল কিন্তু দেবেন না। আপনি লাল জোগাড় করতে না পারলে অপরাজিতা চেষ্টা করুন, না হলে আপনি গাঁদা ফুল দিন, যা খুশি দিন, সাদা দেবেন না। সাদা দেওয়ার না দেওয়ার এক্সাক্ট কারণটা আমি আমি অতটা শিওর না, আমি আমার মতো করে আপনাদেরকে এক্সপ্লেন করলাম। এটা হয়ে গেল। আর চেষ্টা করবেন যে যদি আরেকটু ব্যাকগ্রাউন্ড, আমি খুব একটা এক্সপার্ট নই, জাস্ট মানে চেষ্টা করেছি, মানে আমি সব দেখে দেখে শিখে শিখে নেটে। পেছনে একটা যদি এরকম লাল ব্যাকগ্রাউন্ড করতে পারেন তাহলে আরো বেশি সুন্দর। আপনি যেভাবে চাইবেন মায়ের দরবার মানে সাজাতে। এবার আসি পুজো, উপোস, ব্রত, মানে উপোস ব্রত এই ব্যাপারে একটু ইনফরমেশন দেওয়া। যে যারা নতুন করছে তাদের হয়তো মনে হতে পারে আমার খুব ইচ্ছে নবরাত্রি করা, কিন্তু হয়তো অনেক কঠিন নিয়ম বা অনেক ব্রতের ব্যাপারে জানি না এক্সাক্ট কি কি নিয়ম আছে, ঠিক আমি সবার থেকে অতটা মানে অতটা ইনফরমেশন পাচ্ছি না, মানে আমি
কিভাবে করে না করে, মানে আপনার মনে অনেক প্রশ্ন আছে কিন্তু আপনি যেহেতু শিওর হচ্ছেন আপনি শুরু করতে পারছেন না, আপনার মনে মনে হতে পারে অনেক ডিফিকাল্ট, অনেক কঠিন। কোনো পুজোই কিন্তু কঠিন নয়, আর কিছুটা সহজ আপনাকে নিজেকেই করতে হবে। আপনি যদি ওইরকম ভাবে ভাবেন আপনি কোনো কোনো পুজোই করতে পারবেন না, মনে হবে এই এই করতে হবে, এই করতে হয়। আর সবসময় জানবেন মনের ভক্তি ভালোবাসাটা আসল। আপনি ব্রত উপোসের ব্যাপারে আপনি আপনার শরীর যতটা দেবে, আপনি যতটা টাইম দিতে পারবেন আপনি সেইভাবে করবেন। অনেকের অনেক রেস্ট্রিকশন থাকে বা ফ্যামিলির নিয়ম অনুযায়ী বা আপনার নিজের সুবিধা মতো করবে। মেন হচ্ছে মায়ের প্রতি ভালোবাসা। ব্রত না করেও রোজ আপনি নর্মাল সবকিছু খাওয়া দাওয়া করেও আপনি পুজো করতে পারেন, এর মধ্যে কোনো ভুল কোনো অন্যায় নেই, তাই তো? হানবিকে জিজ্ঞেস করলাম, এখন পায়চারি করছে, কোনো কাজ পাচ্ছে না তো, চুপ করে থাকতে বলা হয়েছে। তো এইটা এবার কিন্তু আমি আপনাকে বলে দিই, সেটা হচ্ছে যে এটা তো আমি বললাম যে আপনার কি সুবিধে আর আপনার মনের কি আপনার ইচ্ছে বা আপনার পক্ষে কতটা কি সম্ভব সেই মতো আপনি সব করবেন, সব অ্যারেঞ্জমেন্ট করবেন বা আপনি ব্রত উপোস রাখবেন। কিন্তু আপনি যদি আমাকে বলেন যে না আমি একদম এক্সাক্ট সব নিয়ম মেনে করবো, তাহলে আমি আপনাদের পণ্ডিতজিদের নিয়ম অনুযায়ী বলবো। বিশেষ করে নবরাত্রিটা যেহেতু মানে পণ্ডিতজিদেরই নিয়ম অনুযায়ী বলবো, কিন্তু আমি বাঙালি পণ্ডিতজির নিয়ম অনুযায়ী বলবো না। কারণ এটাই যদি আমরা কলকাতার পণ্ডিতজিদের জিজ্ঞেস করি বা পুরোহিতদের জিজ্ঞেস করি, সেখানে যেহেতু মাংস মাছ এসব আমরা মা দুর্গাকে অষ্টমী নবমীতে ভোগই দিই, তো তারা আপনাকে একরকম নিয়ম বলবেন। আপনি কোন নিয়মে পুজো করবেন সেটা আপনার ব্যাপার। আপনি যদি নবরাত্রির নিয়ম অনুযায়ী করেন, তো আমাদের ওদিকে যেহেতু 5 দিন পুজো, নবরাত্রির নিয়ম অনুযায়ী করেন, যেটা অবাঙালিতে নন বেঙ্গলিদের পুজো, মানে যেহেতু বাঙালিদের তো নবরাত্রিটা অ্যাকচুয়ালি নয়, কিন্তু আমরা সবাই সবটা করতে পারি। তো আপনি যদি একদম মানে আপনি কোথাকার নিয়ম মেনে করতে চাইছেন সেটা আপনার ব্যাপার। তো নবরাত্রি 9 দিন যেটা নিয়ম, যেটা মানে আমাদের বাঙালিদের নয়, যেটা নন বেঙ্গলিদের নিয়ম, তো সেই নিয়ম অনুযায়ী যদি আপনি নিয়ম জানতে চান, সেটা হলো আপনাকে মানে ওরা যেটা মানে সেটা হচ্ছে নবরাত্রিতে 9 দিন ওরা ননভেজ খায় না, এটা হচ্ছে ফার্স্ট। সেকেন্ড হচ্ছে আহ, কিছু পেঁয়াজ রসুনটা খায়, ম্যাক্সিমাম ঘরে কান্দা লসুন মানে পেঁয়াজ রসুনটা খায়, কিন্তু ননভেজটা খায় না। এখানে তো মহারাষ্ট্রতে যেমন পেঁয়াজ রসুন ঠাকুরকে ভোগেই দেয়া, পেঁয়াজ রসুন ছাড়া ওরা ঠাকুরকে ভোগই দেবে না, ওরা ভাবে যে রান্নায় কোনো টেস্টই হবে না। তো যাই হোক, যেটা যেখানকার কালচার, এই নিয়ে আমি কোনো মানে ফোর্সফুলি কোনো আপনাকে উপদেশ দিতে যাবো না। তো কিন্তু তো 9 দিন আমি বললাম ননভেজ খায় না, পেঁয়াজ রসুন ম্যাক্সিমাম ঘরে খায়, আর যে ঘরে পেঁয়াজ রসুন খায় না সেটা খুবই কম ঘর। আর বা এরকম আছে যারা পেঁয়াজ রসুনও খায় না, মানে ভেজিটেরিয়ান, মানে এমন ভেজিটেরিয়ান যে সেটা খুবই কম, এমন ভেজিটেরিয়ান খুবই কম যারা কম আছে আর পেঁয়াজ রসুনও খায়। তো এইটা হচ্ছে। আর আমি এবার আপনাদের বলছি, যারা বড় বড় পণ্ডিতজি বা এরকম অনেক সে মেয়ে মহিলা হতে পারে, জেন্টস হতে পারে, যারা এসব পুজোর ব্যাপারে খুব এক্সপার্ট, তাদের আমি অনেক ব্লগ ভিডিও দেখি, যাদের মধ্যে অনেকেই বলেছে যে এরকম যদি হয় যে আপনি 9 দিন মানে আপনারা হয়তো নন ভেজিটেরিয়ান, আপনাদের বাড়িতে ননভেজ চলে, কিন্তু আপনি হয়তো ব্রত বা উপোস রাখতে চাইছেন, বা মানে আপনাদের ফ্যামিলি মেনলি মানে রাখতে চাইছেন, মেনলি আপনাদের বাড়িতে মানে মানে আপনারা পুজো করছেন, কিন্তু 9 দিন আপনারা ননভেজ না খেয়ে আপনাদের পক্ষে সম্ভব না, তাহলে অন্তত চেষ্টা করবেন প্রথম দিনটা মানে ফার্স্ট নবরাত্রি আর 9th ডে মানে 9 নম্বর দিন, এই দুটো দিন অন্তত ননভেজ না খাওয়ার চেষ্টা করবেন। আর সেটাও যদি সম্ভব না হয়, তাহলে অন্তত চেষ্টা করবেন সকালবেলাগুলোতে খান, রাত্রির বেলাগুলোতে, যেহেতু মাতা রানীর পুজো, নবরাত্রির পুজো রাতেই মেন পুজোটা হয়, রাতগুলোতে ভেজ খান, ঠিক আছে? আর আমার যেটা মনে হয় যে পুরো বাড়ি তো সবসময় সম্ভব হয় না পুরো বাড়িকে মানানো, যে পুজো করছে সে যদি একটু কষ্ট করে মানতে পারে তো খুব ভালো কথা। তো সবই বলে দিলাম, 9 দিনকে ননভেজ না খেয়ে আপনি পুজো করতে পারেন, পেঁয়াজ রসুন আপনার রান্না চলতে পারে, না হলে আপনি শুধু ফার্স্ট ডে আর 9th ডে করতে পারেন, আর না হলে আপনি সকালে খান, রাতের বেলা না খান। আমি যেরকম সত্যি কথাই বলছি, তো আপনারা আমার ফ্যামিলির মতো হয়ে গেছেন, বন্ধুর মতো আমার, বলতে পারেন আমি ওরকম 9 দিন করি না। কারণ আমাদের বাঙালিদের মধ্যে এত বছর আমি কলকাতায় থেকে এত বছর
মানে মানে বিয়ের পর বম্বেতে এসেছি, তো আমাদের কালচারে ওটা নেই। আর আমি নতুন করে শুরু করিনি যে ৯ দিন আমি ননভেজ খাবো না। কারণ এটা যদি আমি করি, আমাকে করলে একাই করতে হবে, কারণ আমি আমার বাড়ির সবাইকে জোর করে ফোর্সফুলি এটা করতে পারি না, বা আমার হাজবেন্ডও রাজি হবে না। আর মেয়েকে যদি ওরকম করে, মেয়েকেও আমি জোর করে ওরকম করাবো না। সে ওর বড় হয়ে নিজের ইচ্ছে মতো ওর কিছু করতে ইচ্ছে করলো, সেটা তখনকার ব্যাপার। ও একটা ছোট বাচ্চা, ওকেও যদি এটা করে আমার হাজবেন্ডেরও পছন্দ হবে না। হাজবেন্ড ৯ দিন এটা ১ দিন ২ দিন ঠিক আছে, ৯ দিন ধরে ও মেনে নেবেও না এটা। কারণ এটা আমাদের কালচারে নেই যে ৯ দিন ভেজকে করা। ওর ওর কথা হচ্ছে মনের ভক্তিটাই আসল। ৯ দিন কেন এত কষ্ট করার কি আছে? মনটা তো আসল, মনের পরিষ্কারটা আসল। তো আমি ২ দিন করি। আর সবথেকে বড় কথা, ৯ দিন আমি যদি মানা শুরু করি, এটাও খুব ডিফিকাল্ট হয়ে যাবে। নন বেঙ্গলিদের সাথে আমাদের কোনো নেই। কারণ ওরা নিজেরাও মানছে, যেখানে যাচ্ছে সেখানেও তারাও মানছে, তো ওদের অসুবিধে হবে না। আমি এখানে যদি এরকম আমরা শুরু করি, আমরা যখন মানে আমি বা আমার ফ্যামিলি আমরা এখান থেকে যখন কলকাতা যাব বা কোথাও বেড়াতে যাব, কোনো ট্যুরে যাব, আত্মীয়-স্বজনের বাড়ি যাব, কলকাতা যাব, বাড়ির বাবা-মাদের কাছে যাব, আমাদের অ্যাডজাস্ট করতে খুব অসুবিধা। তখন আমরা বলি আমরা আমরা এই কদিন, আপনি বাড়ির বাইরে যাচ্ছেন মানে বাড়িতে পুজোটা নয় কদিন হলো না। কিন্তু আপনি নিয়মটা তো ওরকমই করবেন যে খাওয়া-দাওয়ার ব্যাপারটা। তখন তাদেরও অসুবিধা হবে আমাদের সামনে খেতে। আর আমাদের পক্ষেও অ্যাডজাস্ট করা খুব মুশকিল হয়ে যাবে। ৯ দিন ধরে ওইজন্য আমার মনে হয় এতটা লং ডে করা ঠিক না। আমি যেটা করি সেটা হচ্ছে, ছোটবেলা থেকে আমার মাকে দেখেছি ষষ্ঠীতে একটা ব্রত উপোস করে। কিন্তু সেদিনকে এরকম নির্জল উপোস কিছু না। যে বাঙালিদের আমাদের দিকে ওয়েস্ট বেঙ্গলের দিকে ষষ্ঠীটা আছে। আবার আমার বিয়ে হয়েছে ওপার বাংলার মানুষের সাথে। তো ওদের নিয়ম অনুযায়ী কোনো ষষ্ঠী ওদের সারা বছর নেই। তো যাই হোক, আমি ছোটবেলা থেকে মাকে দেখেছি, আমার ভালো লাগে, ওই জন্য আমি ওটা শুরু করি দুর্গা ষষ্ঠীটা। মার ষষ্ঠীতে মাকে যেটা দেখেছি, সবই খাওয়া যায়। আপনি ফল, মিষ্টি, ফলের রস, আপনি পরোটা, লুচি, সাবুদানা, ডালিয়া সবই খেতে পারেন। না খেয়ে কিছু ব্যাপার নেই, কোনো নির্জলা ব্যাপার নেই। এমনকি অত খাবারের রেস্ট্রিকশন নেই, শুধু ননভেজ, পেঁয়াজ রসুন আর ভাত। ষষ্ঠীতে আমাদের ভাতটা চলে না। তো আমার ষষ্ঠী একটা এমনি ওইভাবে মানে নির্জলা ব্রত না হলেও একদিন তো মোটামুটি আমি ওই খাবারের ব্যাপারে নিয়ম পালন করছি। আর অষ্টমীটা যেই করে যাচ্ছে যতক্ষণ না নবমী ছাড়ছে, ততক্ষণ আমি নির্জলা থাকি। এটা যতদিন পারবো, মানে বয়সের উপর ডিপেন্ড করছে, শক্তির উপর, শরীরের উপর ডিপেন্ড করছে। মা চাইলে হয়তো সারা জীবন থাকতে পারি। তো এখনো পর্যন্ত শরীর তো দিচ্ছে। নবমীটা একেবারে নির্জলায় করি। তো যেহেতু আমার ২ দিন এমনি মোটামুটি, একদিন তো পুরোটাই নির্জলা, আর একদিন অলমোস্ট মানে নির্জলা না, কিন্তু খাবারের ব্যাপারে যেহেতু একটু রেস্ট্রিকশন আছে, তো ২ দিন আমার মোটামুটি ব্রত পালন হচ্ছে। একদিন আদা খেয়ে, একদিন না খেয়ে। তো সেই জন্য আমি আর এক্সট্রা বাড়াইনি। তো এটা বলে দিলাম। এবার বলি ৯ দিনে ৯টা কালার। তো ঠাকুরকে বললাম যেটা আপনার সম্ভব সেটা আপনি সেভাবে চড়াবেন, কিন্তু অন্তত লালটা চেষ্টা করবেন। এবার নিজেরা কি করে আপনি পুজোতে বসবেন, সে পুজোয় বসুন। নিচে দেখুন, আমরা যেরকম অনেকের বাড়িতে পুজো হয় না, আমরা শুধু যেটা বারবার বললাম, নিচে গিয়ে আমরা গারবা খেলি, ডান্ডিয়া খেলি। ঠিক আছে, সেখানে ৯টা কালার বাড়িতে যা থাকে সবসময় তো কিনে আনা সম্ভব নয়। তো আমি সেই টপিকে যাচ্ছি না, আমি বলছি শুধু মায়ের সামনে বসে পুজোর কথা। আপনি ৯ দিন মাকে যেরকম ৯টা কালার চড়াবেন কি চড়াবেন না আপনার ব্যাপার। তো ৯ দিন ওই ৯টা কালার সেম, কিন্তু আপনারও মানে আপনার দিকেও কিন্তু নিয়ম মানে পড়া। কিন্তু বলছে যে ৯ দিন ৯টা কালার সবসময় বাড়িতে অ্যারেঞ্জ থাকা সম্ভব না, এত মানে সম্ভব না অ্যারেঞ্জ করা। বাড়িতে থাকা সম্ভব না, এত কিনে আনাও সম্ভব না প্রত্যেক বছর ৯টা কালার। তো সেই জন্য বলছে যে ২টো কালার চেষ্টা করবেন। লাল হলে সব থেকে ভালো, না হলে সেকেন্ড হচ্ছে ইয়েলো। ঠিক আছে, কিন্তু কালো বা ব্লু এইগুলো অ্যাভয়েড করবেন। যে কোনো কালারই পরতে পারেন, যেরকম গ্রিন ডেতে গ্রিন, গ্রে আছে, ব্লু তো বোধহয় আছে না, ব্লু আপনার পরতে কোনো অসুবিধা, ব্লু ডেই তো আছে, পার্পেল আছে, অরেঞ্জ ডে আছে। কিন্তু হ্যাঁ, ওই যেটা বললাম, নারিয়েলের যে কাপড়টা ওটাতে কিন্তু যেরকম সাদাটা আমার একটু অড লেগেছিল, আর একজন পরিষ্কার ক্লিয়ার করে দিল একজন মহিলা, সেটা হচ্ছে যে ব্লু বা ব্ল্যাক কিন্তু কাপড় কখনো জড়াবে না। আমার মনে হয় এটা আপনাদের বলার কোনো দরকার হতো না। আমরা নর্মালি ব্লু ব্ল্যাক এগুলো চড়াই, ব্লুটা তাও বলে দিলাম, ব্ল্যাক তো আমরা পুজোর জায়গায় কখনো ব্ল্যাক পরে পুজোর এখানে বসা উচিত না। আর মায়ের মানে মায়ের পুজো যারই পুজো, ব্ল্যাকটা ঠাকুরের সামনে চড়ানোটা ঠিক নয়। মানে নিজেদেরই আপনার দেখবেন ভালো লাগে, মানে কালোটা তো পুজোর জায়গা চলে না, না? হ্যাঁ, তো আর
নিজেদের ড্রেসের মধ্যে ব্ল্যাক ড্রেস পুজোর মধ্যে ৯ দিন হবেও না। আর এটা যদি আপনাদের নাও বলতুম তাও হয়তো আপনারা মানে এমনি পরে পুজোর প্যান্ডেলে যাচ্ছেন সেটা আলাদা কথা। কিন্তু ঠাকুরের সামনে হয়তো পরবেন না। আর যেহেতু এইটা কিন্তু ৯ দিন ৯ টা কালার যদি আপনার নাও আপনি করতে পারেন, কিন্তু এই দুটো কালার বললাম লাল লাল লাল, হলুদ, এই দুটো কালার মানে নতুন নাও যদি থাকে, না থাকলে তো ভালো, প্রত্যেক বছর যখন আপনারা জামা কাপড় কেনেন দুটো নতুন কালার কি একটা নতুন কালার, একটা নতুন ড্রেস কি দুটো নতুন ড্রেস শুধু পুজোর জন্যই নয় আলাদা করে রেখে দিন। আর প্রত্যেক বছর যদি না সম্ভব হয় ধুয়ে পরিষ্কার করে মানে ধুয়ে শুকিয়ে শুদ্ধ কাপড় পরেই তো পুজোয় বসতে হয়, সেটাও নতুন করে বলার কিছু নেই। তো মানে লাল হলুদ এইরকম কিছু চেষ্টা করবেন ঠাকুরের সামনে পুজোর সময় মানে পরে বসা। আচ্ছা, এইগুলো হলো পুজোর সমস্ত ব্যাপারে আমি যাচ্ছি না সেই পণ্ডিতজিদের মতো, কিন্তু কয়েকটা ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার এই কারণে করলাম ফর স্পেশালি বিগিনার্স যারা মানে যারা নতুন নতুন নবরাত্রি পুজো করার ইচ্ছে হয়েছে বা করছে। আরেকটা হচ্ছে যে মাকে পান চড়াতে হয়, ঠিক আছে? পানের মধ্যে একটু চাল, চাল না, একটা সুপারি, একটা হলুদ, হলুদটা অনেকে দেয় অনেকে দেয় না, কিন্তু লবঙ্গ, একটা সুপারি, একটা লবঙ্গ, এটা তো আপনাকে মানে দিতেই হবে, আর একটা ছোট এলাচ, ঠিক আছে? মেন যেটা পানের আমরা খাই। আর আরেকটা ওরকম পানের প্লেট আপনাকে তৈরি করতে, যেটা গণেশজির জন্য, ওই সেম সুপারি, লং আর ছোট এলাচি দিতে হবে। আর আরেকটা হচ্ছে যে আপনি যারা মানে যারা নবরাত্রি পুজো করে তাদের अष्टमी বা नवमी अष्टमी বা नवमी মানে अष्टमी या नवमी में कन्या पूजन करना होता है, या कन्या মানে কন্যা পুজো, কুমারী পুজো যেটা করার নিয়ম বা বিধি রয়েছে, যেটা আমাদের বাঙালিদের মধ্যে রয়েছে, নন বেঙ্গলিদের তো আছেই। সেটা আমাদের যেরকম ৯ দিন তো পুজোটা ঠিক হয় না, আমাদের অষ্টমীতেই মানে কুমারী পুজোটা, নবমীতে জানি না, আমরা অষ্টমীতেই প্যান্ডেলে কুমারী পুজো দেখেছি। তো সেইটা যদি আপনার ইচ্ছে হয় যে এরকমও আমি ভিডিওতে দেখেছি, মানে একজন ইউটিউবার, বড় ইউটিউবার, এইসব পুজোর ব্যাপারে এক্সপার্ট কোনো মহিলা, তিনি বলেছেন আপনি যদি ৯ দিন আপনি যদি একদিনে মানে অষ্টমী হোক নবমী হোক, এখানে নন বেঙ্গলিরা নয় অষ্টমীতে করে নয় নবমীতে করে, তো আপনি যদি একদিনে বসে ৯টা মেয়েকে জোগাড় করতে না পারেন, একজন কিন্তু বালাক আপনার হতেই হবে, ঠিক আছে? মানে ১০ জনই ধরুন। এবার বালাক আপনি আপনার যদি মনে হয় আপনার জানাশোনার মধ্যে বা আপনি একটু বেশি বাচ্চা জোগাড় করে ফেলেছেন, কোনো অসুবিধে নেই, কিন্তু মিনিমাম ৯ জন বাচ্চা আর একটা ছেলে হতে হবে, মানে ৯ জন মেয়ে আর একটা ছেলে। আর আমি মোটামুটি জানি এটা, এই ব্যাপারে আপনারা আরো বেশি মানে খোঁজ নিতে পারেন, যে ১০ বছর অবধি চলে। আচ্ছা, সেটা হচ্ছে যে এবার একটু বড় বাচ্চা যদি মানে আপনি দেখতে পান, বা আপনি যখন কাউকে বলছেন আসতে, তার সাথে আরো কিছু একটু বড় বাচ্চা ২-১ বছরের বড়, এরকম কিছু নেই, আপনি ডাকতে পারেন। আপনার সুবিধে, আপনার ইচ্ছে, আর আপনার সামর্থ্য, আপনি কতজনকে খাওয়াবেন। কিন্তু মেন কথা হচ্ছে যে অনেকেই এই সমস্যাটায় পড়ে, মানে আমি যেটায় পড়ি, যে অষ্টমীতেই করি বা নবমীতেই করি। আমি অষ্টমীতে ব্রত করি বলে আমি অষ্টমীর দিনটাই মানে পুজো করার চেষ্টা করি, কানিয়া পূজায়, মানে কুমারী পুজো, যে আপনি পুজোতে যেদিন বসছেন সে অষ্টমীতেই করুন বা নবমীতেই করুন, আপনি একসাথে ৯টা মেয়েকে আপনার পক্ষে জোগাড় করা সম্ভব হচ্ছে না, ঠিক আছে? একটা ছেলে হয়তো কোনো কারণে জোগাড় হয়ে গেল, ৯টা মেয়েকে আপনি ওর জোগাড় করতে পারছেন না। তার দুটো উপায় আছে। এক হচ্ছে আপনি ৯ দিনে একজন একজন করে করুন, সেটা হয়তো হতে পারে আপনার জন্য হয়তো একটু সহজ হয়ে গেল একদিনে ৯টা জোগাড় করা। আর অনেক সময় থাকে যে অনেকের অনেক অসুবিধে থাকতে পারে, বাচ্চাকে পাঠালো না বা নিয়ে এলো না, এইটা। সেকেন্ড উপায় হচ্ছে যে আপনি যদি